গজব আসবে এই বেনামাজিদের উপর, গুনাহগারদের উপর, তো মৌলবীদের উপর গজব আসে কেন? বলবো মৌলবীদের উপর গজব আসে কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাজি সাহেবের উপর গজব আসে কেন? কেন আসবে? তো হাজি করে তো বিরাট হাজি হয়ে গেছে না? মৌলবীরা তো বিশাল বড় যারা সানাদেপ্ত হয়ে গেছেন। মৌলবীরা তো গুনাহ করে না, তো খালি হেদায়েতি করে বলে, হানা বলুন না ভাই, মৌলবীদের তো গজব আসা উচিত নয়। তো শুনুন বা, বর্তমান মৌলবী সব ভালো না, বেশিরভাগটা খারাপ চলে যাবে। আমাদের দেশে অনেকগুলো ঝামেলা হয়, আর বেশিরভাগ মুসলমানদের মধ্যে মারামারি মৌলবীদের কারণে হয়। ধারা বলুন না বা, বলছি হয় কি হয় না? মুসলমান নামে পরিচিত ব্যক্তিদের মধ্যে এক মৌলবী আলাদা বলে, আরেক মৌলবী আলাদা বলে। এক মৌলবী বলছে ক্যাম করো, আর এক মৌলবী বলছে ক্যাম ছাড়ো। এক মৌলবী বলছে 40,000 করো, এক মৌলবী বলছে 40,000 করে লাভ নাই, বাপ মরে গেছে, লাঠি দিয়ে মাটি তুলে চলে আসো, ওর জন্য আর দোয়া টোয়া করে লাভ নাই। এক মৌলবী বলছে কবর জিয়ারত করো, আর এক মৌলবী বলছে কবর জিয়ারত ছাড়ো। হানা বলুন না ভাই। এই সমস্ত জিনিসের জন্য এক মৌলবী বলছে দোয়া করো, আরেক মৌলবী বলছে দোয়া ছাড়ো। দেখলাম এইরকম করে মৌলবীরা সমাজের মধ্যে গন্ডগোল লাগায় কি লাগায় না? একটু হানা বলতে কি সমস্যা আছে? আপনার মৌলবীরা কি লাগায় না? এইরকম করে মৌলবীরা কিন্তু মারামারি লাগায়, এইরকম করে মুসলমানদের মধ্যে কিন্তু ঝামেলা লাগায়, মৌলবীরা লাগায়। রাজস্থান আপনি বলেন তো, কোরআন ও হাদিসের মধ্যে কি দুইটাই থাকবে? কেমন করে হালালও থাকবে হারামও থাকবে? একটু হানা বলুন। থাকবে, একটাই তো আছে। তো সব মৌলবীতে তো পড়াশোনা করছে, একজন একটা আলাদা কথা, আর একজন আলাদা কথা বলে কেন? এইরকম উল্টাপাল্টা বলার কারণে তো আমাদের মধ্যে গন্ডগোল হয়। গন্ডগোল হয় কি হয় না? আজকে অনেকগুলো জায়গাতে দোয়া নিয়ে মারামারি লেগেছে, অনেকগুলো জায়গাতে কিয়াম নিয়ে ফাটাফাটি লেগেছে, অনেকগুলো জায়গাতে 40 করবো কি করবো না এ নিয়ে মারামারি লেগে গেছে, অনেকগুলো জায়গাতে নৈপাকে নূর মানবো কি মানবো এ নিয়ে গন্ডগোল লেগে গেছে। দেখছেন শিয়া এবং সুন্নিদের মধ্যে ফাটাফাটি, তারপর সুন্নি এবং ওয়াহাবিদের মধ্যে মারামারি আছে কি নাই? আছে কি নাই? এর দায়ী কে? এর দায়ী কে? মৌলবীরা। তো মৌলবীদের মধ্যে ভুল আছে, তার না মারামারি হলো। মৌলবীদের মধ্যে ভুল আছে, তারপর না ফাটাফাটি হলো। মৌলবীদের মধ্যে গন্ডগোল আছে, তার মধ্যে ঝামেলা হলো। তো মৌলবীদের উপর গজব আসবে না? ঝামেলা আসবে কি আসবে না? ইসলাম কিন্তু আসুন না ভাই, এই দুইটা মৌলবীকে জানবো কি করে? হুজুর একটা তো ঠিক আছে, একটা তো ভুল আছে, ওই একটা দুইটা মৌলবী তো ঠিক আছে, বেশ ওই একটা মৌলবী ভালোটা কে ভালো আর কে কালো একটু সমাধানও করা উচিত। বেশাম সমাধান না হলে আমাদের মধ্যে ঝামেলাটা মিটবে না। সমাধান হওয়া উচিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইলমে গায়বের সংবাদতা মানবো কি মানবো না? নবীর জন্য দাঁড়িয়ে কিয়াম করা যাবে কি যাবে না? সম্মানার্থে নবী পাককে ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে কি যাবে না? বাপ মারা গেলে তার কবর জিয়ারত করা যাবে কি যাবে না? বাপ মারা গেলে গরিব মিসকিনদের খাবারের আয়োজন করা যাবে কি যাবে না? এ নিয়ে একটু বলবো বাপ, বলতে বললে বলবো, না বলে না হুজুর বলবেন না। আমি কোনো মৌলবীকে গালি দিব না বাপ, কোনো মৌলবীকে গালি দিব না, বা সিম্পল বলে যাব, যেই মৌলবীর পক্ষে যাবে ওই মৌলবী খুশ হয়ে যাবেন, যেই মৌলবী পক্ষে হবে না মৌলবীরা রাগ করবেন, কিন্তু পাবলিক রাগ করবেন না, কারণ ঝামেলায় পড়েছে পাবলিক মৌলবীদের কারণে। ধারণা বলুন, কথা বোঝা গেল? 10 থেকে 15 মিনিট টাইম আছে, একটু ধ্যান দিয়ে শুনেন আমরা কি কি করতে পারি, কি কি করতে পারি না। আমি কাউকে টর্চার করার জন্য করছি না, আমি শুধু এতটুকু জানার জন্য বলছি যে প্রয়োজন আছে সঠিক বিষয়গুলো জানার। কেউ রাগ করবেন না বাপ, যদি আপনি ভালো মানুষ থাকেন তবু বসে থাকেন, যদি পক্ষে থাকেন তবু বসে থাকেন, বিপক্ষে থাকেন তবু বসে থাকেন। তবে শুনুন, আর মা বোনদেরকে বলতে চাই, মুদুর মুদুর এটা বন্ধ করুন, নাহলে বক্তৃতা শুনতে একটু সমস্যা হচ্ছে না? হচ্ছে না? চেঁচামেচি বন্ধ করুন। ও মা বোনেরা, যতই বলেন এর আপনাদের সমস্যা একটু আছে, সুতরাং ভাই বলতে চাই, আমি যতই বলি একে ঠিক করতে পারবো না। ঠিক যদি করতে চান তাহলে আপনার স্ত্রী আপনি ঠিক করতে পারবেন, মৌলবীরা ঠিক করতে পারবে না। পারবে বাপ? মৌলবী ঠিক করতে পারবে? নিজের স্ত্রীকে ঠিক করে সব মহিলা ঠিক হয়ে যাবে। ভাই দুইটা জিনিস কন্ট্রোল করুন। ইউ শুড কন্ট্রোল ইউর two things. You have to control your two things. You must control two things. What? TV and BB. TV and BB. দুইটা কন্ট্রোল করুন। টিভিকে কন্ট্রোল করুন আর বিবিকে কন্ট্রোল করুন। দুইটা কন্ট্রোল করবেন, সব মুসিবত দূরে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জোরে বলেন সুবহানাল্লাহ।
দুইটাকে কন্ট্রোল করতে হবে। এবার আসি আমরা কি করব আর কি ছাড়বো। ভাই আপনি যদি না করতে চান না করবেন না, কোনো সমস্যা নাই, তবে করব কি এক একটা করে মশলা বদলি। আমাদের দেশে একটা সমস্যা আছে, অনেকগুলো সমস্যা আছে, বলে যাই মাটি দেওয়ার পরে দোয়া করা যাবে কি যাবে না। হুজুর একজন পক্ষে আছে একজন বিপক্ষে আছে, আমরা কোন দিকে যাব? পক্ষের দিকে যাব না বিপক্ষের দিকে যাব? আমি বলবো ভাই পক্ষে যাওয়ার দরকার নাই, বিপক্ষে যাওয়ার দরকার নাই। কোরআন ও হাদিস আছে কি নাই? এজন্য আছে কি নাই? কোরআন ও হাদিস যেই দিকে আমরা আছি, যারা বলতে হবে কোরআন ও হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে। বাপ এই মাস্টার ভুল করতে পারে, মৌলবীরাও ভুল করতে পারে, পক্ষে যারা আছে ও ভুল করতে পারে, বিপক্ষে যারা আছে ও ভুল করতে পারে, কিন্তু কোরআন ও হাদিসে কোনো ভুল থাকতে পারে না। সুতরাং বাপ কোরআন ও হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে। এবার হাদিস শুনুন, উঠান মিশকাত শরীফ, সবারই কাছে গ্রহণযোগ্য। মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 26 এর মধ্যে হাদিস খানে লিপিবদ্ধ আছে। তারপরে আপনার আবু দাউদ শরীফের মধ্যে জিল নাম্বার 2 এর মধ্যে পেজ নাম্বার 103 এর মধ্যে। ধ্যান দিয়ে শুনুন, আমি নাই টাইম মাত্র 10 মিনিট, খুব ধ্যান দিয়ে শুনবেন বাপ, শুনবেন। আসুন, আমি আজকে মৌলবীর তরফদারি করবো না, চলুন না ভাই। মিশকাত শরীফ, অরিজিনাল মিশকাত শরীফ, আরবিক মিশকাত শরীফ প্রথম খণ্ড পিস নাম্বার 26। তারপরে আপনার আবু দাউদ শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 104 এর মধ্যে লিপিবদ্ধ আছে। তারপরে আপনার তারগিবের মধ্যে লিপিবদ্ধ আছে, কিতাবুল আসকারের মধ্যে লিপিবদ্ধ আছে। সব সৌদি আরবে গ্রহণযোগ্য এই কিতাবগুলো আছে, এখানে লিপিবদ্ধ আছে। আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা ফারাগা মিন দাফানিল মাইয়িতি ওয়াকাফা আলাইহি সুম্মা ক্বাল ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসআলু লাহু বিত-তাসবিত ফাইন্নাহুল আন ইউসআলু। অর্থাৎ তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরচরিত অভ্যাস ছিল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সাহাবীকে দাফন কাজ করে সমাপ্ত করতেন, তো দাফন কাজ করার পরে নবী পাক বাড়ি চলে যেতেন না, বরং ওই কবরের পাশে দাঁড়িয়ে যেতেন। বলে সুবহানাল্লাহ। দাফন করার পরে নবী কবরের পাশে দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে যাওয়ার পরে সাহাবাদেরকে সম্বোধন করে ইরশাদ করতেন, ও সাহাবারা ইস্তাগফিরু লিআখিকুম, বাড়ি নয় আসো, এই যে মৃত ভাই যাকে কবরস্থ করেছো এর জন্য আসো, সবাই মিলে দোয়ায় মাগফিরাত করি। বলে সুবহানাল্লাহ। ওয়াসআলু লাহু বিত-তাসবিত, আর তার জন্য আল্লাহ তাআলার কাছে অটল থাকার জন্য প্রার্থনা করো। ফাইন্নাহুল আন ইউসআলু, কারণ এখন তাকে প্রশ্ন করা হবে। মান রাব্বুকা মা দিনুকা, প্রশ্ন করা হবে না, প্রশ্ন করা হবে। নবী মাটি দেওয়ার পরে বাড়ি গেলেন না, দাঁড়িয়ে গেলেন। নবী মাটি দেওয়ার পরে বাড়ি না গিয়ে সাহাবীদেরকে বললেন, তোমরা দোয়া করো, দোয়ায় মাগফিরাত করো, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো। মাটি দেওয়ার পরে দোয়া করার আদেশ দেওয়া নবীর সুন্নত, মাটি দেওয়ার পরে দোয়া করা সাহাবীর সুন্নত, মাটি দেওয়ার পরে একসঙ্গে দোয়া করা নবী এবং সাহাবীর সুন্নত। বলে সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে প্রমাণ হলো কি হলো না? আচ্ছা, মাটি দেওয়ার পরে দোয়া করবো না ছাড়বো? না করবো না ছাড়বো? আপনার গ্রামের মৌলবি যদি বলে না ছেড়ে দিতে হবে, তাহলে ছাড়বো? আমার গ্রামের মৌলবি যদি বলে ছেড়ে দিতে হবে, ছাড়বো। কারণ মৌলবি ছাড়া যেতে পারে, কোরআন ছাড়া যেতে পারে না, হাদিস ছাড়া যেতে পারে না। কোরআন ও হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে। মাটি দেওয়ার প্রবলেম সলভ হয়ে গেল। হুজুর কবর জিয়ারত করতে পারবো? কবর জিয়ারত অনেক জায়গায় ছেড়ে দিয়েছে। এখানে পক্ষে দুপক্ষে বিপক্ষে দুইটা মৌলবি। এক মৌলবি বলছে কবর জিয়ারত করলে লাভ আছে, আর এক মৌলবি বলছে কবর জিয়ারত করলে লাভ নাই। হুজুর তো কবর জিয়ারত করবো কি করবো না? বলবো না বলবো না বাপ? বলবো কি বলবো না? মৌলবীকে দেখে দরকার নাই। আসুন কোরআন ও হাদিস দেখি। কোরআন ও হাদিসের মধ্যে উঠান মিশকাত শরীফ প্রথম খণ্ড পিস নাম্বার 154 মধ্যে 105% গ্যারান্টি। বাড়িটা আমার বারেডাঙ্গা, আপনাকে উল্টাপাল্টা রিফারেন্স দিয়ে আমি পালিয়ে যেতে পারবো না। আপনি যদি না পান আমার কাছে চলে আসেন, আঞ্জুমান সেন্টার খোলা আছে, হরিবেশ সেন্টার খোলা আছে, এই আপনার কি বলছে সুকান্দিকে মাদ্রাসা খোলা আছে। যে কোনো জায়গায় রিফারেন্স যেগুলো দিচ্ছি, হেবারা যে কোনো দিকে দিলে দিচ্ছি। যদি কেউ না পান, মৌলবি হন বা সাধারণ ব্যক্তি, চলে আসুন, 100% আপনাকে দেখিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ভয় করার দরকার নাই। কালিয়াচক বা কলকাতা আমার বাড়ি নয়। আসুন কয়েকটা হাদিস শুনে। এই হাদিস খানে লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ প্রথম খণ্ড পিস নাম্বার 154 মধ্যে হাদিস খানে লিপিবদ্ধ আছে। তিরমিজি শরীফ জিল নাম্বার 1 চ্যাপ্টার নেম বাবু মাজা ফি রুখসাতে ফি জিয়ারাতুল কুবরের মধ্যে হাদিস খানে লিপিবদ্ধ আছে। আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ড চ্যাপ্টার নেম বাবুন ফি জিয়ারাতুল কুবরের মধ্যে হাদিস খানে লিপিবদ্ধ আছে। ইবনে মাজাহ শরীফ প্রথম খণ্ড পিস নাম্বার 112 মধ্যে হাদিস খানা সেম লিপিবদ্ধ আছে। মুসলিম শরীফ প্রথম খণ্ড পিস নাম্বার 313 মধ্যে হাদিস খানা লিপিবদ্ধ আছে। নেসাই শরীফ প্রথম খণ্ড পিস নাম্বার 221 এর মধ্যে। কম সম হাদিস বাপ
রানাবল কম সম হাদিস, এতগুলো হাদিসের মধ্যে দয়ান নবী মায়ান নবী আকাই নামদার মাদিনী তাজদার আহমদে মুখতার জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। ও আমার উম্মত উম্মতিরা, ও আমার উম্মত উম্মতিরা, পূর্বে তোমাদেরকে আমি কবর জিয়ারত থেকে, মাজার জিয়ারত থেকে নিষেধ করেছিলাম, কিন্তু এখন থেকে তোমরা কবর ও মাজার জিয়ারত করো। বলেন সুবহানাল্লাহ। নবী কি বললেন? কবর জিয়ারত করো না বন্ধ করো? এটা হানা বলতে কি সমস্যা আছে বাপ? কবর জিয়ারত করো না বন্ধ করো? নবী বলছেন কবর জিয়ারত করো। নবী যখন বলেছেন কবর জিয়ারত করো, কোন মৌলবী কি বলছে এটা আমার দেখার নাই। যেদিকে নবী বলবেন সেদিকে আমরা যাব কিনা? যাব কি যাব না? এখন আমাদের স্লোগান দিতেই হয় যে দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে। তাই বাম্মার কবর জিয়ারত চলছে, আগামী তো চলবে। নানা নানির কবর জিয়ারত চলছে, আগামী তো চলবে। মৌলবী নিয়ে কবর জিয়ারত চলছে, আগামী তো চলবে। কাল কিয়ামতের সকাল অবধি কবর জিয়ারত জায়েজ, এটাকে হারাম বলার কারো ক্ষমতা নাই। সমাজে গন্ডগোল লাগায় মৌলবীরা। সুতরাং মৌলবী চিহ্নিত করেন, কোরআন হাদিস মোতাবেক যে কথা বলবে তাকেই বলুন। ভাই তাহলে কবর জিয়ারত জায়েজ আছে। সিয়াই সিত্তার মধ্যে কমসে কম 25 থেকে 30 খানা হাদিস আছে। সিয়াই সিত্তার মধ্যে কমসে কম 25 থেকে 30 খানা হাদিস আছে যেখান থেকে কবর জিয়ারত প্রমাণ। বলেন সুবহানাল্লাহ। মাজার জিয়ারত প্রমাণ। তবে এই মহিলাদেরকে এখানে তো জালসাতে বসে বলার পরেও কেউ বুঝতেছে না। এই জন্য বলতে চাই, খবরদার মহিলাদেরকে কোনো মাজারে নিয়ে যাবেন, কোন কবরে নিয়ে যাবেন, আপনার কবর জিয়ারত করতে নিয়ে যাবেন না। যেখানে হাদিসে বলা হয়েছে কবর জিয়ারত করো, সেখানে সেই হাদিসের মধ্যে মহিলাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। বলে সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের মধ্যে 2 খানা হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে 1 খানা হাদিস, তিরমিজি শরীফের মধ্যে আরেক খানা হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম ইরশাদ করেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুওয়ারাতিল কুবুর আও যায়রাতিল কুবুর। নিশ্চয় আল্লাহ তাআলা সেই মহিলাদের উপর অভিশাপ এবং লানত বর্ষণ করেছেন। বলছিলাম ভাই, খাজার দরবারে এবং কি বলছে দাতা বাবার দরবারে যাওয়া তো জায়েজ আছে, তবে বাপ ওই বাসে করে আপনি যেতে পারেন, আপনার রমণী যেতে পারবে না, আপনার স্ত্রী যেতে পারবে না। নচেত এখান থেকে দাতা বাবার মাজার আর খাজা বাবার মাজারে যেতে যতগুলো চাকা ঘুরবে, আপনার স্ত্রীর গুনাহের চাকাটাও ততটাই বেশি ঘুরবে না। ঘুরবে কি ঘুরবে না? হাদিসের উপর কারো কথা আছে? রানা বলেন হাদিসের উপর কারো কথা আছে? বুঝা গেল কবর জিয়ারত করা জায়েজ, তবে মহিলাদের জন্য নিষিদ্ধ। মহিলাদের জন্য নিষিদ্ধ। মহিলা যাবে না। কবর জিয়ারত করলাম হুজুর, কিন্তু হুজুর এই কবর জিয়ারতে গিয়ে মাটি দেওয়ার পরে তারপরে আপনার ফরজ নামাজ বাদ একসঙ্গে যে আমরা দোয়া করি, দলবদ্ধভাবে দোয়া করি, এ নিয়ে তো মৌলবীদের 2টা পক্ষ দেখছি, এ নিয়ে তো মারামারি দেখছি, গন্ডগোল দেখছি। এটা আমরা কি করব? কি দলবদ্ধভাবে দোয়া করব, একসঙ্গে দোয়া করব, না একাকী দোয়া করব? মৌলবী দোয়া করে আর আমি যদি আমিন আমিন বলি, আমি আমিন বলাতে কোনো লাভ হবে না? হবে না। কিছু মৌলবী বলছে যে না না, মৌলবী যদি দোয়া করে তুমি আমিন আমিন বলবো তো মৌলবীদের লাভ হলো, তোর কোনো লাভ হলো না। বলে কি বলে না ভাই? হয়তো হয় না। কিছু মৌলবী সাহেব বলছে, মৌলবী ভাই আপনি রাগ করিয়েন না, হয়তো মিস্টেকে আপনি বলে দিয়েছেন, হয়তো আপনি না জানতে বলে দিয়েছেন, হয়তো ও জানতে বলে দিয়েছেন। এইরকম বিজলি পাড়াতে একজন মৌলবী সাহেব এসে এটা বলেছিল, কিন্তু যখন আমি তাকে হাদিস দেখিয়ে দিলাম, হাদিস দেখিয়ে দিলাম, নবীর হাদিস মানতে বাধ্য হলো। ভালো মৌলবী সাহেব ছিল, বলছে না হুজুর তাহলে দলবদ্ধভাবে চলবে। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। মৌলবী নয় হাদিস দেখবো, মৌলবী নয় কোরআন দেখবো। কোরআন ও হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে। আসুন 2-3টা হাদিস শুনাই, আমার বক্তৃতা সমাপ্ত করি। রাজিসালাম মুস্তাদরাক লিল, আপনার কি বলছে মাজমাউজ জাওয়াইদ, জিল নাম্বার 10, পেজ নাম্বার 170 মধ্যে দয়ান নবী মানবী ইরশাদ করেন, একসঙ্গে দলবদ্ধভাবে একত্রিত হয়ে দোয়া করলে, হাত তুলে একত্রিত হয়ে দোয়া করলে দোয়াটা গ্রহণযোগ্য হবে না? হবে না। আমরা যেখানে 10 টাকা দিলাম, আমার মেয়ে 500 টাকা দিল, ওই 2 জন যদি দোয়া করি আমরা সবাই মিলে, তো লাভ হবে না ক্ষতি? রানা বলুন না। এখন ফট করে একটা মৌলবী দিয়ে আসলো, তোর টাকা দেওয়া বেকার, মরে গেছে ও শেষ, আর তোর এইরকম দোয়া করা বেদাত। বেদাত করলে নেকি হয় না গুনাহ? রানা বলুন না। বেদাত করলে গুনাহ না নেকি? ভাই বলতে চাই বেদাতটা কি জিনিস? ওই মুহরমে যারা ঢোল বাজাচ্ছেন আর লাঠি খেলাচ্ছেন, যেই মহিলারা কবর বা মাজার জিয়ারত করতে যায়, সুতরাং বাপ খাজার দরবারে দাতার দরবারে যাওয়া তো জায়েজ। কথা বুঝতে পারছেন?
এটা বেদাত। মুহররমের দিনে ঢোল বাজিয়ে লাঠি খেলে আপনাদের সুকান্দিকের মাদ্রাসা করে বিশাল বড় লাভ করেছে মনে করেছিলাম। এই 4 গ্রামের লোক বুদ্ধিজীবী নয়, কিন্তু দেখেছি আমি এলাকার মধ্যে সব থেকে বুদ্ধিজীবী এই 4 গ্রামের লোকে আছে বলে সুবহানাল্লাহ। এলাকার মধ্যে সব থেকে উন্নতি মানের যদি লোক দেখে দেন এই 4 গ্রামের লোক আছে। এরা মহরম টরম বন্ধ করে মাদ্রাসা চালু করেছে বলে সুবহানাল্লাহ। আর এই বছর গ্রামের মহরম বন্ধ করে জালসা চালু করলো বলে সুবহানাল্লাহ। আর মনে করেন আপনার ওই লাঠি দেখে হিন্দুরা ভয় পাবে, তলোয়ার দেখে হিন্দুরা ভয় পাবে। হিন্দুরা ভয় পায় না। রাজেশলাম, আপনার আমল বরবাদ হলে আপনাকে ভয় পেতে হবে। আপনার লাঠি দিয়ে কোনো লাভ হবে না, ঢোল বাজিয়ে কোনো লাভ হবে না। শরীয়তের উপর আমল করো, আপনি গোটা দুনিয়া ভয় করবে। শরীয়তের উপর আমল করে 300 জন সাহাবী আপনার গোটা দুনিয়ার কাফিরকে চ্যালেঞ্জ করেছিল বলে সুবহানাল্লাহ। হারাম কাজ করে নয়। আপনি মনে করছেন যে পীর সাহেবকে রাজি করার জন্য ঢোল বাজাবো লাঠি বাজাবো, মরেন তখন পীর সাহেব আপনারও লাঠি আর ঢোল বাজাবে। পীর সাহেবকে ঠাট্টা মনে করেছেন? পীর সাহেবরা হারাম করে, খবরদার হচ্ছে এটা হলো বেদাত। মুহররমের ঢোল বাজাটা হলো বেদাত, মুহররমের আপনাকে লাঠি খেলাটা হলো বেদাত, এটা হলো নাজায়েজ গুনাহ কান। কিন্তু একসঙ্গে যদি আমরা দোয়া করি, বিয়ের পরে দোয়া করো, আপনার মাহফিলের পরে দোয়া করো, বাড়ি তৈরি করো, একসঙ্গে দোয়া করো, 10টা মানুষকে হাত ধোয়ে আপনি দোয়া করো, আকিকা করো, তাও 10টা মানুষ ডেকে একটু যেন আপনার মানুষের 10টা মানুষের কাছে দোয়া নাও। দোয়াটা খুব দরকার আছে, আছে কি নাই বাপ? দোয়াই তো হলো মূলধন, দোয়াই তো হলো মূল সম্পদ। কে বলেছেন আমি? না না, আমি বলিনি বাপ, আমার নবী বলেছেন বলে সুবহানাল্লাহ। নবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 174 এর মধ্যে নবী ইরশাদ করেন, আদ-দুআ ও মুখুল ইবাদা, praying to Almighty Allah is the brain of all worship। আল্লাহ তাআলার কাছে দোয়া করাটা হলো আসল ইবাদতের মগজ বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেছেন। এবার আসুন আমরা যে একসঙ্গে দোয়া করি, এই দোয়াটা জায়েজ না না জায়েজ আমি কাউকে টর্চার করতে চাই না। হাদিসগুলো শুনে যান, আমল করবেন আপনার ব্যাপার, না করবেন আপনার ব্যাপার। মরলে আপনার কবরে আমি যাব না, মরলে আপনার কবরে আপনি হিসাব দিবেন। সুতরাং ভাই, আপনাকে জবরদস্তি করার কিছু আমার নাই। সুতরাং কিন্তু হাদিসগুলো তো শুনতে হবে, হবে না? এই লাস্টে হাদিস শুনিয়ে আমি হাফিজ ফখরুদ্দিন সাহেবকে স্টেজে তুলে দিচ্ছি। আমার 10টা পর্যন্ত টাইম ছিল, মাত্র 2 মিনিট আগিয়ে গেছি। 2 মিনিট 10টা 2। শুনুন 3টে হাদিস শোনাই। একসঙ্গে দলবদ্ধভাবে দোয়া করলে লাভ না ক্ষতি। নবী পাক ইরশাদ করেছেন, মাজমাউজ জাওয়াইদ, সৌদি আরব থেকে, সৌদি আরবে গ্রহণযোগ্য হাদিস গ্রন্থ আপনার মাজমাউজ জাওয়াইদ, জিল নাম্বার 10, পেজ নাম্বার আপনার 170 মধ্যে দয়ান নবী মায়ান নবী ইরশাদ করেন, মা মিন কওমিন ইয়াস মা জালাসা কওমুন, নবী পাক ইরশাদ করেন, লা ইয়াজতামিউ মালাউন ফায়াদউ বাযুহুম ওয়া ইউআমিনু সাইরুহুম ইল্লা কানা ইল্লা আজাবাহুল্লাহু তাআলা। দয়ান নবী মায়া নবী ইরশাদ করেন যে যখন কিছু বান্দা একত্রিত হয়, দলবদ্ধ হয়, দলবদ্ধ হওয়ার পরে তার মধ্যে একজন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওয়া ইউআমিনু সাইরুহুম, আর বাকি সমস্ত ব্যক্তিরা যদি আমিন আমিন বলে, একজন দোয়া করছে বাকি সমস্তরা কি বলছে? আমিন আমিন বলছে। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, ইল্লা আজাবাহুমুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা অন্যান্য দোয়াকে রোধ করতে পারেন, অন্যান্য দোয়াকে নাও কবুল করতে পারেন, কিন্তু নবী ইরশাদ করেন দলবদ্ধ হয়ে মানুষের সমষ্টি যখন একত্রিত হয়ে একসঙ্গে যখন কেউ দোয়া করে, তার মধ্যে একজন দোয়া করে, বাকি সমস্তরা আমিন আমিন বলে, আল্লাহ তাআলা অবশ্যই এই দোয়াকে গ্রহণ করেন বলে সুবহানাল্লাহ। অন্য দোয়া নাও কবুল করতে পারে, কিন্তু এই দোয়া অবশ্যই গ্রহণ হবে। কে বলছেন এটা? এটা নবী বলছেন। কে বলছেন? আরেকটা দোয়া, আরেকটা হাদিস শুনাই। এই হাদিসটা লিপিবদ্ধ আছে আপনার মাজমাউজ জাওয়াইদ, জিল নাম্বার 10, পেজ নাম্বার 169 এর মধ্যে দয়ান নবী মায়া নবী ইরশাদ করেন, মা রাফা কওমুন আকুফাহুম ইয়াসআলুনা আল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা শাইয়ান ইল্লা কানা হাক্কান আল্লাহি আইয়াযা ফি আইদিহিম আল্লাযী মা সালু। দয়ান নবী মায়া নবী ইরশাদ করেন, যখন কিছু বান্দা একত্রিত হয়ে দলবদ্ধভাবে হাত তুলে, সবাই হাত তুলে আল্লাহ তাআলার কাছে কোনো জিনিসের ফরিয়াদ করে, কোনো জিনিস প্রার্থনা করে, নবী ইরশাদ করেন আল্লাহ তাআলা অন্যান্য দোয়াকে রোধ করতে পারেন, কিন্তু যখন একাধিক ব্যক্তি একত্রিত হয়ে দলবদ্ধভাবে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা অবশ্যই সেই ব্যক্তিদের হাতে সেটা প্রদান করেন যা তারা প্রার্থনা করেছেন বলে সুবহানাল্লাহ। তো একসঙ্গে হাত তুলে দলবদ্ধভাবে দোয়া করলে দোয়াটা বেদাত হয়ে যায় না? বলুন না, দোয়াটাকে রোধ করে দেওয়া হয়।
দোয়াটাকে আপনাকে ফিরিয়ে দেওয়া হয়, না ওই দোয়া বেশি গ্রহণযোগ্য হয়? জোর না বেশি হয় কিনা হয় না? তো হুজুর তাহলে আপনি এই হাদিসগুলো জয়ীফ বলছেন, হয়তো হয়তো জাল হাদিস বলছেন। না না হুজুর, এটা জাল হাদিস না, জয়ীফ হাদিস না। এই হাদিসের শেষে আপনার ইমাম কি বলছে, মাজমাউজ জাওয়ায়েদের রাইটার ইরশাদ করেন, হাজা হাদিসুন সহিহুল ইসনাদ, ইসনাদ অনুযায়ী সহি হাদিস এই দুইটাই। সুতরাং দুইখানা হাদিস থেকে, শুধু দুইটা নয়, আর আমার অনেকগুলো একটা বই লিখেছি আমি, ফরজ নামাজ বাদ দোয়া ও হাত তুলে প্রার্থনা প্রমাণ। এই বইতে প্রায় 350 খানা দলিল দিয়ে ফরজ নামাজ বাদ, জানাজার পরে মাটি দেওয়ার পরে হাত তুলে একসঙ্গে দোয়া করার প্রমাণ লিখেছি। সুতরাং ভাই, আমার কারোর সঙ্গে দুশ্মনী নাই, তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলি, বইগুলো নেবেন, পড়বেন, আমল করার চেষ্টা করবেন। আর কিছু বলবো না। কোরআন ও হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে। এই বলে আমার বক্তৃতা আমি সমাপ্ত করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।